হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে। আমি কোয়েল ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি বলতে পারো একটা রিকোয়েস্ট ভিডিও, সবার কাছে একটা রিকোয়েস্ট। ঠিক আছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে অবশ্য এই প্রসঙ্গে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছে না, যেটা করছে সেটা হয়তো নিউজ যেগুলো দেখছে তার বেসে কিছু ইনফরমেটিভ ভিডিও করছে। কিন্তু এই জাত ধর্মকে সামনে তুলে এনে দেখো এই আমাদের হিন্দু বোনের ওপর অত্যাচার হচ্ছে বা হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, এই টাইপের মন্তব্য কিন্তু সবাই পাস করছে না। সেখানে রাজ্য সরকারের কিন্তু বারণও আছে এই টাইপের কোনো পোস্ট বা ভিডিও করার। কিন্তু দেখছি কয়েকজনকে যে তারা খুবই ডেসপারেটলি এমন এমন কথা বা এমন এমন পোস্ট, কমিউনিটি পোস্ট দিচ্ছে যেগুলো খুবই দৃষ্টিকটু। কিন্তু ছোট্ট একটা কিন্তু স্ফুলিঙ্গ একটা বিশাল বড় অগ্নিশিখা এনে দিতে পারে। একটু সজাগ হয়ে কথা বলা কিন্তু উচিত, বা পোস্ট করা উচিত, কমিউনিটি পোস্ট করা উচিত। ওই দেশে হচ্ছে মানে আমাদের দেশটাও খুব মানে সেফ আছে এরকম কিন্তু নয়। যখন তখন আমাদের দেশেও কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। আর তখন এরকম ব্যাপার নয় যে আমি খুব সিকিওর আর আমি আমার মানে সিকিওরলি আমি আমার বাড়ির মধ্যে বসে থাকবো। বিষয়টা এত ইজি নয়, কিন্তু একটু মানে লজিক্যালি ভেবে কাজটা করতে হয়। কারুর প্ররোচনায় এসেও কিন্তু দুমদাম মন্তব্য করে বসলাম। দেখলাম কালকে লাইভে একজন একটা খুব বাজে মন্তব্য করেছে, সেখানে সে আবার পরে ক্ল্যারিফিকেশনও দিয়েছে নিজের ধর্মকে মানে ধর্মের অপমান না হতে দিয়ে সেই আর কি ব্যাকে আর কি এরকম টাইপের মন্তব্য করেছে। কিন্তু এইটা তো কোনো কথা নয়। আমার ধর্মকে কেউ ছোট করে কথা বলছে মানেই আমি উল্টে তাকে এই কথাটা বলতে পারি না যে তোমার ধর্ম আমি গুঁজে দেব, এই টাইপের কথা বলতে পারি না। হাজারটা লোক এসে হাজার রকমের কথাবার্তা বলে যাবে, তার মানেই কি এটা যে আমি এই ধরনের কথা বলতে পারি? যদি কেউ একটা নেগেটিভ কমেন্ট করে এই সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন রকম, তাহলে আমরা আর সোশ্যাল ইনফ্লুয়েন্সার কি করতে? আজকে আমাকে 10 রকমের নেগেটিভ কমেন্ট করলো বলেই আমি সেটাই আবার সেই রকম ভাষাতেই যদি ঘুরিয়ে দিই, তাহলে আর আমি কি ইনফ্লুয়েন্স করছি, তাই না? আমাদের কিন্তু এখন সবার এটাই চেষ্টা থাকা উচিত যে কিভাবে সব কিছু ঠান্ডা হয়। এখন প্রত্যেকের উচিত শান্তি বার্তা দেওয়া, ঠিক আছে, শান্ত রাখা পরিবেশ, এমন কোনো উস্কানিমূলক কাজ করা নয় যেখান থেকে একটা দাবানল সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তো দেখছি এমন টাইপের কাজ কিন্তু করছে অনেকে। একটু সতর্ক হও, কারণ এটা কিন্তু কোনো হাসি মজাক করার বিষয় নয়। ঠিক আছে, আর আমি এটাও বুঝি না যে যুদ্ধ কোথাও লাগলেই সেখানে এই জাত ধর্ম কোথা থেকে চলে আসে রে বাবা। এটা তো পুরনো খেলা, এইসব হচ্ছে রাজনৈতিক খেলা। ঠিক আছে, সে বলে না যে রাজার রাজরা যুদ্ধ হয় আর উলুখাগড়াদের প্রাণ যায়। এই রাজার রাজারা যুদ্ধ করতে গিয়ে এই জিনিসটাকে খুব এনক্যাশ করে দেয় ধর্ম। বিষয়টা কি প্রথম থেকেই ধর্মের লড়াই ছিল? একটা ছাত্র আন্দোলন থেকে সেই জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো, আর সেটা তো হচ্ছে ওই পার্টিতে যুদ্ধ। সেখানে কি আদতেও ধর্মটাই প্রথমে, ধর্মের লড়াই কি প্রথমে ছিল? তাহলে যদি ধর্মের লড়াই ছিল, তাহলে নিজ ধর্মের মানে মুসলিম ধর্মকে যে অনেকে অনেক কটূক্তি করে কথা বলছে, তাহলে মুসলিম ধর্মেরই অন্তর্ভুক্ত তো ওখানকার প্রধানমন্ত্রী। তাহলে উনি কেন দেশ ছেড়ে চলে গেলেন, তাই না? তাহলে কেন ওখানেই ওখানকার যে আর্টিস্ট তারাও তাদের বাড়ি ছেড়ে মানে পালিয়ে যেতে হলো? এই যে অভিনেতা শান্ত খান এবং তার যে বাবা, তাকেও তো পিটিয়ে মারা হয়েছে, তাই না? তাহলে এই জিনিসটা শুধু কিন্তু বলাটা মানে অমূলক যে আজকে হিন্দুদের উপরেই অত্যাচার হচ্ছে আর মুসলিম ভাইরা বোনেরাও কিন্তু মানে রেহাই পেয়ে গেছে, সেটা নয়। সন্ত্রাসবাদীরা কখনোই জাত ধর্ম দেখে না। হুম, এই যে চতুর্দিকে যে টেরোরিজম অ্যাক্টিভিটিগুলো হয়, সেখানেও কি জাত ধর্ম দেখা হয়? একটা মলের মধ্যে বোমা ফাটিয়ে দিল, একটা স্টেশনের মধ্যে, সিনেমাতে যেরকম আমরা দেখি
একটা বোমা ফাটিয়ে দিল, সেখানে মানে কি কোনো জাত ধর্ম নির্বিশেষেই তো মানুষ মারা যায়, তাই না? তাহলে এই জাত ধর্ম এগুলোকে বারবার সামনে নিয়ে আসা কি কোনো মানে হয়? এগুলো খুব বিশ্রী জিনিস, কিন্তু খুবই বাজে জিনিস। এই যে সিরিয়াতে যে ঘটনাগুলো ঘটছে, তাই না, সেখানে তো দেখা যাচ্ছে সেই মুসলিমই মুসলিমদেরকে খুন করছে, তাই না? তাহলে কি সেই ধর্ম কি মানে ধর্ম ব্যাপারটা কি সেখানে মানা হলো? যে আমি আমার নিজের ধর্মের মানুষকে মারবো না, অন্য ধর্মের মানুষকে অ্যাটাক করব, এটা কি মানা হলো? হলো না তো, তাই না? ধর্ম যদি সত্যি করে যারা এই টাইপের কাজগুলো করছে বাংলাদেশে, তারা যদি সত্যি করে ধর্মে বিশ্বাসী হতো, জাতে বিশ্বাসী হতো, ধর্মটাকে খুব ভালো করে জানতো, তাহলে কি এই টাইপের কাজগুলো করতে পারতো না। কিন্তু অন্যের বাড়ি জ্বালিয়ে অন্যের ক্ষতি করে কি এসে যাবে? এটা কি কোনো আন্দোলন? তা তো নয়, এটা সন্ত্রাস সৃষ্টি করা। এবং এদের সত্যিই যে কি মোটো এরাও খুব ভালো মতো জানে কিনা খুব মানে সন্দেহ আছে। যে কাজগুলো করা হয়েছে, এই যে ম্যাডাম হাসিনার যে জিনিসগুলোকে লুট করা হচ্ছে, সেইগুলো আবার শো করা হচ্ছে ক্যামেরার সামনে, সেটা কি মানে মনে হয় দেখে যে কোনো আন্দোলনের পার্ট? তা তো নয়। তাহলে কি এরা সন্ত্রাসবাদী? এখানে সন্ত্রাসবাদীরা, আবারও বলছি, সন্ত্রাসবাদীর জাত ধর্ম বলে কিচ্ছু হয় না। আমি মানছি যে অনেক হিন্দু ধর্মেরই মানুষ এসে এখন শেল্টার চাইছে বর্ডারে এসে, তারা তাদের হাহাকার শোনা যাচ্ছে, তারা বলছে যে আমরা গুলি খেয়ে মরবো তাও ভালো, কিন্তু আমরা ওই বাংলাদেশে থাকবো না, ঠিক আছে? এটা ভীষণ সত্যি কথা। আবার এটাও কিন্তু ঘটনা যে একটা পাড়ায় যেখানে হিন্দু মুসলিম সবাই মিলে থাকে, সেই পাড়ায় যদি একটা বাড়িতে আগুন লাগে, সেখানে কিন্তু মুসলিম ভাইয়ের বাড়িটাও বাঁচবে না, ঠিক আছে? তারও বাড়িতে কিন্তু আগুন লাগবে। আমাদের এই মুহূর্তে উচিত যে কোনো রকম কোনো নেগেটিভ কথা না বলে বরঞ্চ শান্তি বার্তা দেওয়া, ঠিক আছে? এই ধর্ম বিষয়টাকে নিয়ে বেশি চর্চা না করা, ঠিক আছে? আর হচ্ছে অনেক পজিটিভ নিউজও কিন্তু আছে, অনেক পজিটিভ নিউজ আছে। এই যে বাংলাদেশেই কিন্তু দেখা গেছে যে জগন্নাথ মন্দির, কালী মন্দির, সেটাকে পাহারা দিচ্ছে কিন্তু এই মুসলিম ভাইরা। সারা রাত ধরে তারা পুরো ওই এরিয়াটা জুড়ে পাহারা দিয়েছে। জগন্নাথ মন্দিরকে ঘিরে বসে তারা রাস্তাতে নামাজ পর্যন্ত পড়েছে, ঠিক আছে? যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় না, সেই নামাজটা পর্যন্ত মন্দিরকে ঘিরে বসে দিয়েছে, তবু জায়গা ছেড়ে ওঠেনি। যেখানে পরিবেশ এত উত্তপ্ত, তবুও জায়গা ছেড়ে কিন্তু ওঠেনি, তারাই পাহারা দিয়েছে। তা এইটাও তো একটা পজিটিভ বিষয় না? এটাকেও তো হাইলাইট করতে হবে। শুধু এই জিনিসগুলো কেন সামনে আসছে? অত্যাচার হচ্ছে, এই দেখো হিন্দু বোনকে এই করছে, হিন্দু ভাইকে এই করছে, এইগুলোও তো আমাদের তো পজিটিভিটিও মানে ছড়াতে হবে, তাই না? আমাদের তো এই রকম বার্তা দিতে হবে যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, তাই তো? এই যে মানুষগুলো আজকে মন্দির পাহারা দিয়েছে, 2টো মন্দির পাহারা দিয়েছে, তারা তো সত্যিই ধার্মিক, তারা ধর্মটাকে বোঝে, জানে, ওই জন্যই সে নিজের ধর্মকেও রেসপেক্ট করে এবং অন্যের ধর্মকেও রেসপেক্ট করে। এটা কিন্তু কোনো কথা নয় আজকে আমার ধর্মের দিকে কেউ আঙ্গুল তুলেছে বলে আমাকে সেখানে লজিক্যালি উত্তর দিতে হবে, আর যদি না পারি তাহলে এই টপিকে কথা বলাই বন্ধ করতে হবে। খুব স্বল্প বিদ্যে নিয়ে, ভালো করে না জেনে লাইভ খুলে বা ভিডিও খুলে পটর করাটা বোধহয় উচিত নয়, ঠিক আছে? একদমই উচিত না। যে বিষয়টা আমি জানি না, বুঝি না, সেটা নিয়ে কথা বলে দেওয়াটা কিন্তু মানে এখানে এই সব সেন্সিটিভ মানে বিষয় না, মূর্খামি। আর তখনই কিন্তু ভুলভাল কথা বেরোবে। এই যে যেরকম ভুলভাল কথা লাইভে বেরিয়েছে, কেউ আমাকে নিয়ে কিছু একটা বললো মানেই আমি দুম করে একটা মন্তব্য করে দিলাম। ইচ্ছা করেই যে কেউ প্রভোগ করছে না তার কি কোনো মানে আছে? কাজেই খুব বুদ্ধি নিয়ে চলাটাই কিন্তু
উচিত হবে। আর যদি বুদ্ধি না থাকে যে কোন সময় কোন পরিস্থিতিতে কী কথা বলতে লাগে, তাহলে চুপ থাকাটা মনে হয় বেটার। সব প্রসঙ্গে আমাকে মন্তব্য করতেই হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আর এই সব বিষয় নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হয় না। একটা এমন মন্তব্য করে দিলাম, সেই মন্তব্যটাকে নিয়ে 10 জন নিন্দে করবে, আবার সেইটাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে আমি আবার ভিডিও করতে বসে যাব, তাহলে এরকম টাইপের কন্ট্রোভার্সি বোধহয় এই মুহূর্তে না করাটাই বেটার। আর সেন্সিটিভ ইস্যু নিয়ে আজে বাজে কমিউনিটি পোস্ট দেওয়াটাও কিন্তু বন্ধ করতে হবে। আবারও বলছি, আমাদের রাজ্য সরকার কিন্তু বারণ করেছে, স্ট্রিক্টলি বারণ করা আছে, কলকাতা পুলিশ থেকেও বারণ করা আছে যে এই সব বিষয় নিয়ে কোনো ইন্ধন যোগানো কথাবার্তা, মানে যেখান থেকে কোনো রকমের একটা মানে রেষারেষি সৃষ্টি হতে পারে, যুদ্ধের সৃষ্টি হতে পারে, উত্তেজনা সৃষ্টি হতে পারে, এরম টাইপের কোনো কিছু পোস্ট বা ভিডিও ইমিডিয়েটলি বন্ধ করা না করা, এরকমই ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, কাজেই একটু বুঝে চলো, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আসছি আবার খুব তাড়াতাড়ি।